হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যাওয়ার পর আপনার চ্যানেলে যখন $10 কমপ্লিট হয়ে যায়, তখন আপনাকে কি করতে হয়, আপনার গুগল অ্যাডসেন্সে গিয়ে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়। আইডেন্টি ভেরিফিকেশন করাটাকেই বলে গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করা। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আপনার পিনটার জন্য অ্যাপ্লাই করবেন। তো এখন আমি চলে আসলাম আমার মোবাইলে আসার পর আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আপনার গুগল বা ক্রোম ব্রাউজারে। তো আমি আমার এখান থেকে গুগল ব্রাউজারে চলে যাইতেছি। গুগল ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, সার্চ বারে লিখে নেবেন গুগল অ্যাডসেন্স। তো আমার এখানে লেখা আছে, তো আমি এখানে সার্চ করে দিতেছি। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে বহুতগুলো অপশন চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখেন লেখা আছে সাইনিং। তো আপনারা সাইনিং এর অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সাইনিং এর অপশনে ক্লিক করে দিলাম। সাইনিং এর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার যতগুলো মেল আইডি আছে সবগুলা মেল আইডি এখানে শো করবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনার যে মেল আইডিটা দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করছেন, ওই মেল আইডিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার এই মেল আইডিটা দিয়ে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। তো আমি কি করবো, এখান থেকে আমার এই মেল আইডিটাকে আমি সিলেক্ট করে নেব। মেল আইডিটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন বাম দিকে আপনার 3 লাইন দেওয়া আছে, আপনারা 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে বহুতগুলো অপশন চলে আসবে। তো এখানে দেখেন নিচে লেখা আছে পেমেন্ট। তো আপনারা কি করবেন, পেমেন্টের অপশনে ক্লিক করে দিবেন। পেমেন্টের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পেমেন্টের নিচে আর একটা অপশন দেওয়া আছে পেমেন্ট ইনফো। তো আপনারা কি করবেন, পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিবেন। পেমেন্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো আপনারা এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনার নিচে অপশন চলে আসবে। এখানে দেখেন লোডিং হইতেছে। লোডিং হওয়ার পর কিন্তু এখানে আপনার অপশন চলে আসবে। এখানে দেখেন লোডিং হয়ে যাওয়ার পর এখানে অপশন চলে আসছে। আসার পর এখানে দেখেন লেখা আছে প্রোভাইড প্রোভাইড স্কোর ইনফো। এখানে যে লাল কালারের অপশনটা দেওয়া আছে, এই লাল কালারের অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তার আগে এখানে দেখেন আমার কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $11 কমপ্লিট হয়ে গেছে। আর গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করার জন্য লাগে $10। তো এখানে কিন্তু আমার $11 হয়ে গেছে। তারপর আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের $10 হতে হবে। আপনার ইউটিউব স্টুডিওতে হলে কিন্তু চলবে না। আমার ইউটিউব স্টুডিওতে বর্তমানে কিন্তু $16 আছে, কিন্তু আমার এখানে গুগল অ্যাডসেন্সে দেখাইতেছে $11। তার মানে এখানে আপডেট হতে সময় লাগে। এখানে কিন্তু আপনারা একটা কথা খেয়াল রাখবেন, আপনাদেরকে বললাম এখানে $10 হইতে হবে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে, তারপরে কিন্তু আপনারা আপনার গুগল অ্যাডসেন্স পিনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমার যেহেতু $11 কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করার জন্য আমি এখন কি করব, উপরে যে লাল কালারের অপশন দেওয়া আছে এই লাল কালারের অপশনে আমি ক্লিক করে দেবো। লাল কালারের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন উপরে লেখা আছে অ্যান আইডি টু ভেরিফাই ইট ইজ রিয়েলি ইউ। তার মানে এখানে আপনার কি কি আইডি দিয়ে আপনারা ভেরিফাই করতে পারেন, এখানে অপশন দেওয়া আছে। এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স, তারপরে পাসপোর্ট, তারপরে পান কার্ড, তারপরে ভোটার কার্ড। তো এগুলা দিয়ে কিন্তু আপনারা আপনার আইডেন্টি ভেরিফাই করতে পারেন। তো এখন আপনাকে কি করতে হবে, একটু নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন। তো আপনারা কি করবেন, স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন উপরে লেখা আছে লিগেল নাম। তার মানে এখানে আপনার ডকুমেন্টসে যে নামটা আছে ওই নামটা এখানে দিতে বলছে। ডকুমেন্টসে যেরকম আপনার নামটা আছে ওরকম করে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন লেখা আছে সিলেক্ট আইডি টাইপ। তার মানে এখানে আপনি কি ধরনের আইডি দিয়ে আপনার আইডেন্টি ভেরিফাই করতে চাইতেছেন। তো এখানে অ্যারো দেওয়া আছে, আপনারা কি করবেন, অ্যারোতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন বহুতগুলো অপশন চলে আসছে। তো এখানে আমি যেহেতু পান কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করব, তো আমি এখানে পান কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখেন নিচে লেখা আছে আধার কার্ড আর নট অ্যাকসেপ্টেড। তার মানে এখানে আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন না, আধার কার্ড এখানে অ্যালাউ করেনি। তারপরে এখানে দেখেন নিচে লেখা আছে ফন্ট অফ আইডি। তার মানে আপনার যে আইডিটা আপনারা দিতে চাইতেছেন ওই আইডিটার সম্মুখের দিকটা এখানে আপনাকে আপলোডের অপশন দেওয়া আছে, আপলোড করতে হবে। তারপরে নিচে লেখা আছে ব্যাক অফ আইডি। তার মানে এখানে আপনার যে ডকুমেন্টসটা আপনারা দিতেছেন ওই ডকুমেন্টসের আপনার ব্যাক সাইডটা এখানে আপলোড করতে হবে। তো এখানে আমি আমার পান কার্ডের সম্মুখের দিকটা আপলোড করে তারপর আপনাদেরকে দেখাইতেছি। আপলোড করার জন্য এখানে আপলোডের অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আমার ফটোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন লোডিং হইতেছে। লোডিং হওয়ার পর কিন্তু এখানে আপনার আপলোড হয়ে যাবে। তো এখানে দেখেন আমার উপরের ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন আমার নিচে ব্যাক সাইডের ফটোটাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য কি করব, এখন আমি এখানে আপলোডের অপশনে আবারও ক্লিক করে দেবো। তারপর ঠিক সেমভাবে এখানে আমার পান কার্ডের ব্যাক সাইড ফটোটাকে আপলোড করে দেবো। তো আপলোড করে দেওয়ার জন্য এখানে আমি ক্লিক করে দিলাম ফটোর উপরে। দেওয়ার পরে এখানে দেখেন লোডিং হইতেছে।
লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমার ফটোটা আপলোড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমার ফটোটা আপলোড হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখানে দেখেন নেক্সটের অপশন দেওয়া আছে, তো এখানে আমি কি করব, নেক্সটের অপশনে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন উপরে লেখা আছে স্ট্রেট অ্যাড্রেস, তো এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস দিতে বলছে। এখানে আপনার ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটাই কিন্তু এখানে সেম ভাবে দিতে হবে। এই অ্যাড্রেসে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স পিন চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, আপনার যেটা অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা একদম বড়িয়া করে আপনারা একদম ভিলেজ, তারপর আপনার পোস্ট অফিস, তারপর আপনার থানা, তারপরে ডিস্ট্রিক্ট, এগুলো আপনারা কি করবেন, এখানে স্ট্রেট অ্যাড্রেস যেটা দেওয়া আছে এই অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন আপনার যেটা ডকুমেন্টস আছে ডকুমেন্টস অনুযায়ী। তারপরে এখানে দেখেন নিচে লেখা আছে এপিটি সুইট ইটিসি অপশনাল, তো অপশনালের এই জায়গায় আপনারা কি করবেন, এখানে আপনার ভিলেজের নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে দিলে কি হবে, আপনার যেটা গুগল অ্যাডসেন্স পিন আপনার আপনার গ্রামে বা আপনার পোস্ট অফিসে চলে আসবে। আসার পর কিন্তু আপনাকে কল করতে পারবে, কল করলে কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স পিনটাকে আপনারা রিসিভ করতে পারবেন। তারপরে আস্তে আস্তে নিচে যাবেন, এখানে দেখেন সিটি, তো এখানে আপনার সিটি দিয়ে দিবেন। তারপরে এখানে পিন কোড, তো এখানে আপনার পিন কোড দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার স্টেট, তো এখানে আপনার স্টেটটা দিয়ে দিবেন। এইগুলা দিয়ে তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন নিচে লেখা আছে সাবমিট, তো আপনারা কি করবেন, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন উপরে লেখা আছে ভেরিফিকেশন সাকসেসফুল, তার মানে এখানে আপনার আইডেন্টি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দেখেন উপরে একটা মেল চলে আসছে। এই মেলে লেখা আছে দেখেন এখানে গুগল অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন, তার মানে এখানে আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে, যার জন্য এখানে আপনাকে একটা মেল করছে। তো এরকম করে আপনারা আপনার গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার গুগল অ্যাডসেন্স পিনটা আপনার 2-3 সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।